আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আবারও চলে আসছি জনি এগ্রো ফার্ম নাটোর। যে খামারটিকে আমরা জিয়া ভাইয়ের খামার বলে পরিচয় দিই বা জিয়া ভাইয়ের খামার নামে খ্যাত, এই খামারটিতে আমরা আজকেও আবারও চলে আসছি। এই জনি এগ্রো ফার্মের বিভিন্ন পাঠা সম্বন্ধে আমরা কথা বলবো। তো আজকের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে সিরোহী ও গুজরি পাঠা। জনি এগ্রো ফার্মে দুটি নতুন জাতের পাঠা এসেছে, সেগুলোর সাথে আমরা একটু পরিচয় হব এবং এই খামারের প্রতিটি পাঠা সম্বন্ধে আমরা কিছু জানবো আর কি। তো আমরা এই দুইটি পাঠা জনি এগ্রো ফার্মের নতুন আসছে, এটা হচ্ছে সিরোহী, এটা হচ্ছে গুজরি। তো আমরা এই খামারের প্রতিষ্ঠাতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তো আমি আজকে আসলাম আর কি, আমরা এই প্রতিবেদনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইটি নতুন অতিথি, তাই না? জি, দুইটা নতুন অতিথি আছে, তাদের সম্বন্ধে আমরা আমার দর্শকদেরকে পরিচিত করে দেব। যেহেতু আর আমাদের এই ফার্মের কি কি পাঠা, কোন পাঠা কেমন, সেটা তো আমার দর্শকরা সবাই রেগুলার জানে। আর আজকে যে এই পাঠাগুলো আসছে এটা সম্বন্ধে জানানোর জন্য আমরা প্রতিবেদনটি করছি। তো আমি গত বৃহস্পতিবার দিন গেছি আর গতকালকে শনিবার দিন আসছি। এটা কোত্থেকে নিয়ে আসছেন? কুমিল্লা থেকে নিয়ে আসছি। তো তিনটা মাল নিয়েছি, দুইটা হলো পাঠার বাচ্চা, একটা হলো অরিজিনাল তোতা পাঠি। হ্যাঁ, একটা পাঠি ছাগল, মা ছাগল, বড় ছাগল, ওটা দেখাবো। আচ্ছা, ওটা পরে দেখতেছি। আর এই দুটো হলো আমরা হচ্ছে এই দুইটা, একটা গুজরি। এই যে এই বাচ্চাটা দেখছি না, এটা পাঠা না? এটা পাঠা। এটা এটা কি জাত? এটা হলো সিরোহী। সিরোহী। হ্যাঁ, এটা 100% সিরোহী, তাই না? তো আমরা যেহেতু সিরোহী পাঠার সাথে তেমন পরিচিত নাই বা সিরোহী ছাগলের সাথে তেমন পরিচিত নাই, আমরা দর্শকদের উদ্দেশ্যে সিরোহীর বৈশিষ্ট্যগুলো একটু জানতে চাই আপনার থেকে। সিরোহীর বৈশিষ্ট্যগুলো। সিরোহীগুলো হলো মানে সিরোহীর একটু পিঠটা একটু দাবা থাকে, অরিজিনালি সিরোহী যেটা পিঠ দাবা, হ্যাঁ, মানে মেরুদণ্ডটা নিচের দিকে দাবা। হ্যাঁ, আর এই কালারটা থাকে একদম মানে আনকমন কালার, কলিজা কালার, ছাপ ছাপ। হ্যাঁ, সাপটা মানে এটা সিরোহী হলো কালারটা হলো সবসময় এই কালারটাই হবে, সিরোহী ছেলে ফোট 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 থাকে, মানে এই কালারটাই হবে, এই কালারটাই হবে। আর তারপরে আর এই যে আর সিরোহীর আমার যে বড় আগের সে সিরোহী ছিল, হ্যাঁ লাল, মানে বড় আর কি, বড় যে সিরোহী ছিল হ্যাঁ। 4 মণ আছে কিন্তু ওটার কানও কিন্তু শর্ট ছিল, কান শর্ট। ওটা আমার দর্শকরা দেখে নাই, তো ওই আমাদের কালেকশনটা আগেই চলে গেছে। এটা সিরোহী, কান হবে ছোট, অরিজিনালি সিরোহী। এটা হলো মা বাপ দুটোই ইন্ডিয়ান। আর এটা বাংলাদেশে জন্ম, তাই না? এটা বাংলাদেশের জন্ম। তো এটা আমি কুমিল্লা থেকে নিয়ে কুমিল্লা থেকে নিয়ে আসছেন তো? কিছু সরি কিশোরগঞ্জ কি? আর ব্রাহ্মণবাড়িয়া। তো যাই হোক, এটার কালারটা আর এই কান ছোট, এটাই তার বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এটা অনেক বড় হবে, এই যে হ্যাঁ, চামড়া লুজ। তো এটার বয়স কেমন? 2 দাঁত বয়স। 2 দাঁত। তো এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা এই সিরোহী পাঠা দিয়ে ব্রিডিং করাতে চায় তারা কি এখন আসলে ব্রিডিং করাতে পারবে? আপনারা কি 2 দাঁত বয়স। শুরু করে দিয়েছেন কি অলরেডি? না, আমি গতকালকে নিয়ে এসেছি। এখন রেস্টে আছে। তো গতকালকে নিয়ে এসেছি, এখন রেস্টে আছে। 2 দাঁত বয়স, এখন ফুল প্রাপ্ত বয়স। এই ছাগলের বয়সে মানে এটাই ব্রিডিং তিনটা করানো, ছাগল বিট করাইছে মানে এর জীবনে এর জীবনে, মানে এর বয়সে ওখানে এখানে তো ওর খামারে। তো যাই হোক, এই পাঠাটা দিয়ে ব্রিডিং করাইতে আমরা একটু ব্রিডিং চার্জটা জানতে চাই। 500 টাকা। 500 টাকা? মানে আমরা এটা কি শুধু দর্শকদের জন্য না ওভারঅল? সবসময় যে নিয়ে আসবে তার জন্যই 500 টাকা? হ্যাঁ, 500 টাকা। 500 টাকা হলে সিরোহী পাঠাতে ব্রিডিং করানো যে যাবে, কোনো ছাগল বিট করে যে কোনো জাতের ছাগলে ব্রিডিং করানো যাবে। 500 টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা যে আমাদের আরেকটা নতুন অতিথি আছে তার সাথে একটু পরিচিত হই। এইটা এটা হলো গুজরির বাচ্চা, গুজরির বাচ্চা। ছোট বাচ্চা। এটা দাঁতেনি না? 6 মাস বয়স। এই দেখেন, এই দেখেন এখনো দাঁত ভাঙেনি, দাঁত 6 মাস। 6 মাস বয়স। এটা হলো এটা কি অরিজিনাল গুজরি? হ্যাঁ, এই যে এই একই তো না, একই খামারে থেকে নিয়ে আসছি। আর বাপ আর মায়ের দেখেছি আর বাপের দেখেছি, দেখে পরে নিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে, ওই খামারে কি বাপ মা দুইজনই আছে? হ্যাঁ, মানে ওনারা কি নিজের খামারেই পাঠার খামারও আছে, তাই না? তো এটা আমরা গুজরিটা চিনি, গুজরি চেনার গুজরি, আমি তো গুজরি, আমার এই গুজরি ছাগল আমার এই প্রথম বাচ্চাটা নিয়ে আসছি। মানে এটার বৈশিষ্ট্য অতটা বাচ্চার জন্য পায় না। দেখেছি সামনে মাথা থাকে সাদা, এই আর সাড়ে গা ফুট ফুট, মানে কালোর মধ্যে হালকা ছাপ। হ্যাঁ, আর এই যে
গুজরি এই কানগুলান সেম হবে এই যে কানগুলান মানে প্রতিটা ছাগলের গুজরি ছাগলের পাটার কান মানে গুজরির এই কালারেই গুজরি তাই না? মানে এটা এরকমই ইয়ে হয়। মানে এরকম দেখলে সেটাই গুজরি। হ্যাঁ এটা আমি এর মায়ের আর বাপের আমি খামারে নিজের চোখে দেখেই পরে আমি নিয়েছি। তার মানে কি এর বাবা মা অনেক বড় সাইজ? খুব বড় ইন্ডিয়ান একদম। আর মায়ের তো আর মায়ের কান নেই, এর মায়ের কান একদম এর থেকে মুচ্ছে করে কাটা। মানে হচ্ছে ওই ইন্ডিয়ান যে কাটা কান, হ্যাঁ সে কাটা কান তাই না? আর মা আবার প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট। এরপরে প্রেগনেন্ট হয়েছে। তো যাই হোক এই বাচ্চাটা দিয়ে তো এখন আমরা না 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 ব্রিডিং করাতে পারবো না। ফ্রি আছে, তো ধর- ফ্রি আছে। এটাতে নিয়ে আরো ম্যাক্সিমাম এখনো আরো 6 মাস, 6 মাস 5 পরে। থেকে 6 মাস। তার মানে যারা এটা দিয়ে ব্রিডিং করতেছে তারা ওয়েটিং এ থাকতে হবে। এটা 5 থেকে 6 মাস। তো যাই হোক প্রাপ্ত বয়স না করে 2 দাঁত বয়স না হলে দেখেন এই দেখেন এই দেখেন কি অবস্থা দেখেন। আর যাই হোক দর্শক, এটার 2 রাত বয়স না হলে বলছেন যে ব্রিডিং করাবে না। তবে এই শিরোহি দিয়ে আপনারা যারা ব্রিডিং করাতে চান, এগুলো দিয়ে mix করে দেন। তারপরে এ পাশে আছে এটা, এটা হচ্ছে একদম অরিজিনাল একটি তোতাপুরি বেলচা তোতা তাই না? একদম মানে এটা গত ভিডিওতে আমরা দেখাইছি। দেখেন, এর মুখ পাঁচ তবে এই কয়দিনে গত ভিডিওতে আমরা দেখাইছি অনেক ছোট ছিল, কিন্তু এই কয়দিনে এর সাইজটা অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। মানে তবে আমার খুব ইচ্ছা করছে যে আমার একটি ছাগল আমি এই পাঠাতে ব্রিডিং করাবো, এই দেখেন এই দেখেন এই দেখেন এর পিয়ানো কি হচ্ছে দেখেন। অনেক অনেক বড় হবে। কারণ হচ্ছে এটাতে কেবল এই সিজন শুরু হয়েছে তো হ্যাঁ, দুইটা একটা ছাগল বিট করাচ্ছে। ও এটা দিয়ে এখনো ফুল ব্রিডিং শুরু করেননি? না না দুইটা একটা মানে তাহলে এটা আমরা এই খামারে কি একদম স্থায়ী সদস্য হিসেবে ধরে নিচ্ছি তাই না? একদম স্থায়ী এটা থেকেই যাবে। এবার আমি মানে আমার সর্বোচ্চ ইয়ে হলো আমি কালেকশন গুলো করতেছি, আরো কালেকশন করতেছি, আরো কিনেছি আমি। আচ্ছা এখন আমরা বলতে আমার চাচ্ছি উদ্দেশ্য হলো আমি আমাদের যে এই খামারে এখন কি নতুন কোনো জাত আসার কোনো আশঙ্কা আছে না কিনা? নতুন জাত তো ইয়ে না, মানে আমি হরিয়ানা দুইটা তিনটা তুতা আছে, এগুলো বিক্রি করে দেবো আমি। আচ্ছা আমরা যে ছাগলগুলো বিক্রি করবো সেগুলো একটু দেখবো। পুরাতন মাল করে বিক্রি করে দিয়ে আমি নতুন মাল আবার নতুন মালগুলো কালেকশন করতে। এই যে এই পাঠাগুলো তো সব আমাদের স্থায়ী পাঠা তাই না? এই যে এটা বিক্রি করে দেবো। এটা বিক্রি করে দিবেন এই সুন্দর পাঠাটি? 6 দাঁত বয়স। তো এটা কি তাহলে এই পাঠাটা বিক্রি করে দিবেন? তো যারা আচ্ছা এটা কি রিজেক্ট হয়নি তো? না 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 এটা একদম সতেজ পাঠা। হ্যাঁ, আমি তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নতুন মুখ দেখা তাই না? আমি নতুন মাল কালেকশন করি। তো যাই হোক এগুলো যারা স্থায়ী খামারি, এই দেখেন যারা স্থায়ী খামারি যারা খাবারের জন্য বা ব্রিডিং করাতে নিতে চায় তারা তো নিতে পারবে। তাদের জন্য চলবে। এই দেখেন আবার এই দেখেন এটা অনেক বড় সাইজের একটি পাঠা। হ্যাঁ এই দেখেন এটা বিক্রি করবেন? এটাও নিয়ে তো সালাদ দিবা সাথে এটাও বিক্রি করে দেন। এই দেখেন এই পাঠাটি তো অনেক সুন্দর পাঠা, এই খামারের মধ্যে একটা সুন্দর। পাঁচ সব দিক দিয়ে 100 6 দাঁত বয়স। Height, তারপরে height আর সব। আর কোনটা? এই যে এটাও বিক্রি করে এই দেন। শিরোহী এই বিশাল পাঠাটি বিক্রি করে দিবেন? হ্যাঁ, আমি হরিয়ানা একটা কিনছি আমি। হরিয়ানা নিয়ে আসবেন অল্প দিনে। আচ্ছা আমরা কি কালো হরিয়ানার মধ্যে থাকবো না না লাল হরিয়ানার দিকে যাবো? কালো কালো লাল হয়ে যাবে যেটা কালো তো থাকবো, লাল কিসের এখন যেটা হলো এটাই অরিজিনাল। হ্যাঁ অরিজিনালি যেটা এই জাত কালার এরকম এরকম থাকবে। তারপরে আমরা এরপরে কোনটা পরশুত্তর এটা লাল। মানে এই চারটাই কি বিক্রি করবেন? এটাও বিক্রি করে দেবো। এটাও? হ্যাঁ তো এই পাঠাটাও বিক্রি করে দিবেন তাই না? মানে আমি এগুলো বিক্রি করার তাহলে উদ্দেশ্য হলো, স্থায়ী হ্যাঁ। মানে আমার কাছে অনেক দিন আছে, আমরা নতুন কিছু দেখবো। আবার নতুন কিছু কালেকশন করবো এগুলো। তার মানে এই চারটা পাঠা একসাথে বিক্রি হবে। এটা কি যে কেউ এখনো চাইলে নিতে পারবে তো? যে কোনো আচ্ছা দর্শক যারা নিতে চান স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। তারপরে আমরা এই পাঠাগুলো এগুলো তো থেকে যাবে তাই না? না এগুলো বিক্রি করবো না, কারণ এগুলো বিক্রি করার না করার উদ্দেশ্য হলো আমি এলাকার লোকেদের বিট করাবে ওই আশা কিন্তু আমি এগুলো বিক্রি রাখবো না। আমার উদ্দেশ্য হলো যে কন্ট্রাক্টের যে ছাগলগুলো আমার হ্যাঁ কাছে নিজের প্রতি মাসে 20টা থেকে 25 থেকে 30টা ছাগল মানে কন্ট্রাক্টে আসে। বিট করে দেবো আমি। এই কন্ট্রাক্টের ছাগল আমি এইসব পাটা এই পাটা দিয়ে বিট তাহলে করে দর্শক এই যে 3টা বেলচা তোতা পাঠা এবং ওইটা হচ্ছে হরিয়ানা পাঠা, এগুলো বিক্রি হবে। আর এই যে এখানে আছে দুধ দেওয়া পাঠা তাই না? এগুলো বিক্রি করবো না, এগুলোতে আর এটা বেলচা, সরি এই দুটা জিব্বা তাই না? এই দুটাতে জিব্বা, একটা জিবলা একটা বেলচা। তারপরে এই পাশে আছে বিটল, আমরা একটু বিটলের কাছে যাই। এ পাশে আছে বিটল, তো এগুলো থেকে যাবে তাই না? এগুলো থেকে যাবে মানে বিটল। এই যে এই বেলচা জিব্বা তোতা, বেলচা, এই যে এটা জিবলা, জিবলা এটা বেলচা, হ্যাঁ এগুলো এগুলো থেকে যাবে। এগুলো বিক্রি করবো না, উদ্দেশ্য হলো
আমার যে কন্ট্রাক্টের ছাগল, এই যে কন্ট্রাক্টের ছাগল, এক মাসে যে প্যাকেজ 6,500 টাকা, 6,500 টাকা যে কন্ট্রাক্টের ছাগল, হ্যাঁ। প্রতি মাসে 25 থেকে 30টা ছাগল আমার আসতেছে আর যাচ্ছে। তো দর্শক, আমার চ্যানেলের যে ভিডিওগুলো এই কন্ট্যাক্টগুলো নিয়ে তো আমরা প্রতিনিয়তই ভিডিও দিই। হ্যাঁ। তো বিগত ভিডিওতে আমরা আবার নেক্সট ভিডিওতে দিব ইনশাল্লাহ। তো মানে আমরা যেসব ছাগলগুলা হিটে আসে না, হ্যাঁ আমার কাছে পাঠালে আমি চিকিৎসা পাতি দিয়ে দর্শক, আপনারা দেখেন এগুলো হচ্ছে কন্ট্রাক্টের ছাগল আর এগুলো হচ্ছে প্রোডাকশনের ছাগল, পাঠা। তো আপনারা যাদের এই ছাগল এখনও হিটে আসছে না, এই যে সমস্যার মধ্যে ভুগছেন, তারা অবশ্যই জনি এগ্রো ফার্মের এই বড় বড় সুন্দর সাইজের ভালো কোয়ালিটির পাঠাতে ব্রিডিং করাতে চাইলে অবশ্যই 6,500 টাকার যে প্যাকেজ, সেই এক মাস প্যাকেজে রাখবো আমি। আপনারা 1 মাসের জন্য দিতে পারেন একটা ছাগল। এবং এর জন্য যোগাযোগ করুন জনি এগ্রো ফার্মের স্ক্রিনে দেওয়া যে নম্বর দেওয়া আছে। এই ছাগলটা বিক্রি ছাগল। আর এই একটি ছাগল আছে বিক্রি, ছাগল বিক্রি, তোতা অরিজিনাল তোতা ইন্ডিয়ান। হ্যাঁ। কান কাটা আছে, না না, কান কাটা নয়, এই দেখেন। এক দাঁত, না না, এই দেখেন 8 দাঁত। 8 দাঁত। ও এটা ফাঁক, এমনিতেই ফাঁকা, তাই না? মানে আট দাঁত। দাঁত আর কি, এখন প্রোডাকশন নেওয়া যাবে তো এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এটার কি মূল্য বলবেন হ্যাঁ। না যোগাযোগ করে নিতে হবে? এটা স্ক্রিনের নাম্বারটা একটা ছাগল তো, এটা স্ক্রিনের নাম আমাদের বেশি একটা বাদামি। এটা দাম, এটা আমার চাওয়া দাম 70,000 টাকা। 70,000। দাম দর করে অপশন আছে। আচ্ছা এটা অরিজিনাল তোতা, এই দেখেন। আর রাইবট আছে আপনার, সবকিছু দেখে শুনে আপনার দাম দর। আচ্ছা দর্শক, যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে এই সুন্দর ছাগলটি ক্রয় করতে পারবেন। দাম দর করে অপশন আছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। যারা জনি এগ্রো ফার্মের এই সুন্দর সুন্দর পাঠা দিয়ে ছাগল ব্রিডিং করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন নাটোরে জনি এগ্রো ফার্মে। আসসালামু আলাইকুম।